আসসালামু আলাইকুম সবাইকে গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি রোটেট করে দেন। আসসালামু আলাইকুম গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক, 102 নং বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর। আজ আমরা একটা ভয়াল দিনের অতিক্রম করছি, যার জন্য সারা পৃথিবী থমকে আছে সারা স্কুল প্রতিষ্ঠান, থমকে আছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, থমকে আছে আমাদের মনের ভাবনাও। কিন্তু এভাবে থেমে থাকলে চলে না। সেজন্য গোপালগঞ্জ শিক্ষা পরিবার অর্থাৎ পিপিও স্যার মহোদয় এবং অন্যান্য কলা কৌশলীগণ উদ্যোগে গোপালগঞ্জ অনলাইন স্কুল কার্যক্রম চালু করেছে। আজ আমি সেজন্য সোনামণিরা তোমাদের জন্য এসেছি ক্লাস 3 বিজ্ঞান বিষয়ে একটা পাঠ নিয়ে। আমরা এখন শ্রেণী কার্যক্রম শুরুর আগে তোমাদের একটা গান শোনাতে চাচ্ছি। তোমরাও আমার সঙ্গে পারলে গিয়েও। গানটা এখনকার সময়ের জন্য, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, চারিপাশের পরিবেশ অন্যরকম, সেই অনুযায়ী আমরা গানটা গাই। ঠিক আছে? আজি ধানের খেতে রৌদ্র ছায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজি ধানের খেতে রৌদ্র ছায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজি ধানের খেতে রৌদ্র ছায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজি ভোমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় বেতে। আজি ভোমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজি কিসের তারে নদীর চরে, কিসের তারে নদীর চরে চোখা চোখির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজি ধানের ক্ষেতের রৌদ্র ছায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। কেমন হলো সোনামণিরা? নিশ্চয়ই তোমাদের থেকে ভালো না? ভালো হয়েছে? তোমাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। ঠিক আছে? তো কাগজ কলম নিয়ে তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো, 3য় শ্রেণীর বন্ধুরা। আজ আমি তোমাদের কিছু জিনিস দেখাই। দেখো, এইটা কি বলতে পারো? এখন তো
সবাই এটা চিনো না? এটা হচ্ছে কি মাস্ক, আমরা আবার এটাকে মুখোশও বলে থাকি, তাই না? এইটা কি হ্যান্ড স্যানিটাইজার, তাই না? এটা দেখছো, এই যে এরকম করে নিতে হয় না? বাইরে গেলে আমরা সাধারণত এটা নিয়ে থাকি, জীবাণু কোনো কিছু ধরলেও আমরা হাতে নিয়ে থাকি, তোমরাও নাও, তাই না? তাহলে কি হয়, জীবাণু হ্রাস হয়। তাহলে এইগুলো নিলে কি হয়, আমি যদি মুখোশ নিই তাহলে কি হবে, আমি বলো তো তাহলে কোন পজিশনে আছি? এই যে আমি যদি মুখোশ নিই তাহলে কি আমি স্বাস্থ্য সচেতন নাকি স্বাস্থ্য অসচেতন বলো তো? সচেতন। তাহলে আমি কি মেনে চললাম, যদি আমি এটা লাগাই নেই এইটা লাগাই তাহলে কি হলাম আমি? অবশ্যই তাহলে আমি স্বাস্থ্যবিধি মেনে চললাম। তাহলে আজকে আমি স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলবো। তা তোমাদের বিজ্ঞান বইয়ের দেখো অষ্টম পৃষ্ঠাটা এটা খোলো, অধ্যায় খোলো, ওইখানে স্বাস্থ্যবিধি আছে। স্বাস্থ্যবিধিতে তোমরা সব পাবে। আমরা কিছু ছবি দেখি, ঠিক আছে? আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলো? এখানে দেখতে পাচ্ছি জীবাণু। কি দেখতে পাচ্ছি? জীবাণু। এখানে কি দেখতে পাচ্ছি? একটা ছেলে স্কুল ব্যাগ নিয়ে যাওয়া আসা করছে, তাই না? দাঁড়িয়ে আছে কিবা চলছে। তার সে যখন চলছে বাইরে, তাহলে জীবাণু বাইরে তো এখন অনেক ঘোরাফেরা করছে, তাই না? লোক যখনই পাবে, যাকেই পাবে তাকে কি করবে, আক্রমণ করবে। তা জীবাণুটা বাতাসের মাধ্যমে যখন ছড়ায় তখন কিসে যাবে, খাদ্যে যাবে। তারপরে জীবাণুটা খোলা অবস্থায় থাকলে খাদ্যে যাবে, পানিতে যাবে, তাই না? তখন কি করবে, এই এই শিশুটা যদি খাবার না হাত দিয়ে খায়, তারপরে যদি তার হাতে যদি জীবাণু লাগে, তখন যদি সে খাবার খায়, পানি খায়, তখন কি হবে, সে অসুস্থ হবে। অর্থাৎ তখন তার স্বাস্থ্য ঝুঁকি থাকবে। স্বাস্থ্যবিধি সে মেনে চলেনি, বিধায় সে অসুস্থ হয়েছে, তাই না? তাহলে আমরা এই বাচ্চাটার জীবাণু দ্বারা আক্রমণ হয়েছে। জীবাণু কিসে থাকে, বাতাসে থাকে, খাদ্যে যায়, হাতে যায়, পানিতে যায় এবং বাতাসের নিঃশ্বাসের মাধ্যমে যায়। এ যেহেতু মুখোশ পরেনি, সেহেতু সে স্বাস্থ্যবিধি মেনে চলেনি, সেজন্য সে দেখো কি হয়েছে, সে অসুস্থ হয়েছে। ফলে তাকে চিকিৎসার জন্য, এই যে অসুস্থ হয়েছে দেখছো, চিকিৎসার জন্য ব্যবস্থা করছে। ঠিক আছে, আসো আমরা আরো কিছু ছবি দেখি, ঠিক আছে? তোমরা তো খেলাধুলা করতে পছন্দ করো, তাই না? স্কুলেও তো খেলাধুলা করছো না? এই যে খেলাধুলা করছে, দেখো তোমাদের মতো শিশুরা খেলাধুলা করছে, তাই না? কিসে, মাঠে খেলাধুলা করছে। কারো মুখে কি নেই, মুখোশ নেই, সবাই খেলাধুলা করছে। এই খেলাধুলার মাধ্যমে দেখছো একটু দূরে থাকলেও বাকিগুলো তারা কি কাছাকাছি আছে না? 3 ফিট দূরত্ব কি তারা বজায় রাখছে? রাখেনি। তাহলে এরা যদি হাত মুখ না ধোয়, এর কাছ থেকে এর কাছ থেকে নিঃশ্বাসের মাধ্যমে, হাতে ছোঁয়ার মাধ্যমে, তারপরে বল ধরবে, তারপরে বিভিন্ন ধরনের জিনিস ধরার জন্য কি হবে, তারা প্রত্যেকে সংক্রামিত হতে পারে। যদি কিনা তারা হাত না ধোয়, সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুযায়ী না চলে, তাহলে কি হবে, সে আক্রান্ত হবে। সেজন্য আমাদের কি করা লাগবে বলো তো? আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেখো শ্রেণীকক্ষে যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, তাহলে কি হবে, স্বাস্থ্যবিধি কি মেনে চলবে তোমরা? তার জন্য টিচার কি করতেছেন, দেখো শিক্ষক ছাত্রছাত্রীকে বলছেন যে তোমরা বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। দেখছো সবাই কাগজের টুকরো, সেগুলো তো ওরাই ফেলেছিল, সেগুলো কি করছে, ও যে বাইরেতে ফেলে দিচ্ছে।
দেখছো তোমরা? স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের তাহলে কি করতে হবে বলো? কি করতে হবে? তোমরাও তো জানো, জানো না? দেখো, তাহলে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, সেজন্য আমাদের কি করতে হবে? নিরাপদ পানি পান করতে হবে, আমাদের ফল খেতে হবে, আমাদের মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ডিম খেতে হবে, তারপরে বিভিন্ন সবজি খেতে হবে, তাই না? সবজি খেতে হবে, তারপরে ফল খেতে হবে, তারপরে এখানে কি দেখছো আমিষের উপাদান আছে, সিম আছে, কত কিছু আছে। এগুলো সব কিছু তোমরা খাও তো? আমি জানি তোমরা এখন বাসায় আছো, লক্ষ্মী ছেলে মেয়ের মতো মা বাবার কথা শুনছো, সব কিছুই খাচ্ছ, বিভিন্ন পুষ্টি নিচ্ছ, তাই না? ভালো আছো, সময় মতো তোমরা কি করছো বলো? তোমরা সময় মতো হাতও ধুচ্ছ, তাই না? বারবার বাইরে গেলে কোনো কিছু ধরলে তোমরা সঙ্গে সঙ্গে সাবান দিয়ে, ক্ষারযুক্ত সাবান দিয়ে তোমরা হাত পরিষ্কার করছো, সেজন্য তোমরা এখনো সুস্থ আছো আশা করি। আর আমাদের সবচেয়ে দরকার, যদি কেউ কখনো অসুস্থ হয়ে পড়ে, যদি এই স্বাস্থ্যবিধি না মানে, তাহলে তার কি উচিত? ডাক্তারের পরামর্শ উচিত নেওয়া উচিত এবং তার স্বাস্থ্যবিধি অনুযায়ী তার সেবা যত্ন করবে এবং সে সুস্থ হয়ে যাবে। এবার আমি তোমাদের মূল পাঠে চলে যাই। তোমরা বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় বের করো, আমি পড়ি, তোমরাও বের করছো, আশা করি বের করছো। আজকের পাঠ তাহলে কি হলো বলো তো? আজকের পাঠ হচ্ছে কি বলো তো? স্বাস্থ্য আজকের পাঠ কি হবে বলো তো? স্বাস্থ্য বিধি। স্বাস্থ্য বিধি। আচ্ছা, আমি স্বাস্থ্যবিধি থেকে পাঠ করি, তোমরাও বই নিয়ে আমার সঙ্গে পাঠ করো। আমাদের অনেক সময় নানান রকমের রোগ হয়, এর মধ্যে আছে ঠান্ডা লাগা, উদারময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষ্মা ইত্যাদি। আমাদের অসুস্থ কেন হয় বলো তো? আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? রোগ। আমাদের চারপাশে দৃশ্যমান অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে চোখ ঘষলে ও অপরিষ্কার হাত মুখ দিলে রোগ জীবাণু দেহে ঢুকে যায়। দেহের ভিতরে জীবাণু যখন অসংখ্য বৃদ্ধি পায়, আমরা তখন অসুস্থ হই। এবার আমি তোমাদের দেহ সুস্থ রাখা, এগুলো তো সবই ছবির মাধ্যমে দেখিয়েছি। আসো আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা শুরুতেই কিছু শূন্যস্থান করি, ঠিক আছে? শরীরের ব্যায়াম
প্রবেশ করলে আমরা অসুস্থ হই? শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই? কি প্রবেশ করলে বলো তো? কি প্রবেশ করলে আমরা অসুস্থ হই বলো তো? রোগ, জীবাণু। শরীরে আমরা রোগ জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই। স্বাস্থ্য ভালো রাখার জন্য ড্যাশ খেতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি খেতে হবে? স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের সুষম খাবার খেতে হবে। কি খেতে হবে? সুষম খাদ্য। সুষম খাদ্য খেতে হবে। ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কোথায় বলো তো? ডাস্টবিন। কোথায় কোথায় ফেলো তোমরা? কোথায় ফেলো? ডাস্টবিন। কোথায়? ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমরা ড্যাশ হবে, আমাদের ড্যাশ হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমাদের কি হবে বলো তো? রোগ হবে। কি হবে? রোগ হবে। ঠিক আছে? বাড়ির বাইরে বের হলে আমরা ড্যাশ ব্যবহার করব। বাড়ির বাইরে বের হলে আমরা কি ব্যবহার করব বলো তো? মুখোশ। কি ব্যবহার করব? মুখোশ। বাড়ির বাইরে গেলে আমরা মুখোশ ব্যবহার করব। ঠিক আছে? এবার আমরা পড়ি কয়েকটি সাধারণ রোগের নাম বলতে পারবে তোমরা? আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে। কয়েকটি সাধারণ রোগের নাম বলি আমরা। ঠান্ডা লাগা, উদরময়, আমাশা, টাইফয়েড, বসন্ত, কলেরা ইত্যাদি। তার আরেকটা পড়ি, আমাদের শরীরে সাধারণত কিভাবে জীবাণু প্রবেশ করে? আমাদের শরীরে সাধারণত কিভাবে জীবাণু প্রবেশ করে? দূষিত পানি পান, দূষিত খাবার খেলে, অপরিষ্কার হাত দিয়ে চোখ ঘষলে, ময়লা হাতে খাবার খেলে ইত্যাদি। ঠিক আছে? ইত্যাদি ভাবে আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে। আমরা আরেকটা পড়ি, আমরা কিভাবে রোগ প্রতিরোধ করতে পারি? আমরা কিভাবে রোগ প্রতিরোধ করতে পারি? আমরা কিভাবে রোগ প্রতিরোধ করতে পারি বলো তো? বাড়ির বাইরে গেলে মুখোশ ব্যবহার করব, হাঁচি কাশি থেকে দূরে থাকব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। ঠিক আছে? আমি নামিয়ে ফেলি। এখন তোমাদের আমি কয়েকটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি।
অসুখ থেকে বাঁচার 4টি অভ্যাস বলো তো। বর্তমান যে আমাদের মানে ভাইরাস জনিত যে সমস্যা, এর থেকে বাঁচার জন্য আমাদের অনেক প্রকার উপাদান আছে যেটা করলে আমরা বাঁচতে পারি, সুস্থ থাকতে পারি। এর থেকে 4টি বলতে পারবে তোমরা? আমি জানি তোমরা বলতে পারবে। তারপরে আমি লিখে নিয়ে আসছি, তার সঙ্গে তোমরা বলো কি কি। ব্যায়াম ও খেলাধুলা করতে হবে, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে, নিয়মিত গোসলের মাধ্যমে। তাহলে কি হলো? আমরা কি করব? অসুখ থেকে বাঁচার জন্য 4টি অভ্যাস বলি। ব্যায়াম ও খেলাধুলা করতে হবে, নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে, নিয়মিত গোসলের মাধ্যমে। আর এবার কোথায় কোথায় রোগ জীবাণু থাকে তোমরা নিশ্চয়ই জানো। কোথায় কোথায় রোগ জীবাণু থাকে শুধু আলোচনা করলাম বিষয়টা নিয়ে। আর তারপরেও তোমরা এটা লিখবে, বাসায় লিখবে। আমি লিখছি, তোমরা দেখো কোথায় 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 রোগ জীবাণু থাকে। অপরিষ্কার হাতে। কোথায় থাকে? অপরিষ্কার হাতে, দূষিত পানিতে, খোলা বা বাসি খাবারে, পোকামাকড় থেকে, দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র থেকে। কোথায় কোথায় থেকে জীবাণু থাকে জানো? জানি, অবশ্যই তোমরা জানো। তাহলে তোমাদের বন্ধুরা, তোমাদের কি বাড়ির কাজ থাকবে আগামীতে? এই বড় প্রশ্ন বাড়ির কাজ থাকবে। বড় প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখবে এবং বিভিন্ন আমাকে মেসেঞ্জারে হোক, অনলাইন পেজে হোক, তোমরা বাড়ির কাজটি পাঠাবে। এবং আমি প্রশ্নগুলো আবার করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং উত্তর তোমরা করতে পারো। অসুখ থেকে বাঁচার 4টি অভ্যাস বলো। ব্যায়াম ও খেলাধুলা করতে হবে, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করে, নিয়মিত পর্যাপ্ত ঘুমের মাধ্যমে, নিয়মিত গোসলের মাধ্যমে। আর কোথায় কোথায় জীবাণু থাকে? কোথায় কোথায় জীবাণু থাকে বলো? অপরিষ্কার হাতে, দূষিত পানিতে, গোসল বা খোলা খাবার বা বাসি খাবারে, পোকামাকড় থেকে, দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেট জিনিসপত্র থেকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। আমি বাড়ির কাজ দিয়ে দিই। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, বাড়ির কাজ করবে, তোমরা খাতা তৈরি করবে। তোমাদের তো যার স্কুলে টিচাররা তোমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করছে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন। তারা তোমাদের তো বলেই দিছে যে তোমরা একটা খাতা তৈরি করবা, মোটা একটা খাতা। ওই খাতায় তোমরা তোমাদের সাবজেক্টগুলো যে প্রতিদিন যে পড়া টিচার দেবেন সেগুলো তৈরি লিখবে। লেখার পরে তারপরে হচ্ছে সেগুলা মাকে দেখাবে, বড় ভাই বোন থাকলে তাদের দেখাবে। তারপরে যখন স্কুল খুলবে আমাদের সঙ্গে দেখা হবে, তখন তুমি তোমার সাবজেক্ট টিচার কিংবা ক্লাস টিচার তাদেরকে তুমি দেখাবে এবং সঠিক মানে ওখানে উত্তর লিখছে কিনা সেটা তিনি বলে দিবেন। আর তোমরা ভয় পেও না, তোমরা ভালো থাকবে। আর বাড়ির কাজটা দিয়ে দিই, তোমরা লিখে নাও বাড়ির কাজ। তোমাদের তো নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে পড়াশোনা গতি থাকবে।
দেখো তোমাদের 54 পৃষ্ঠা, 54 পৃষ্ঠার বিজ্ঞান বই, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের তোমরা 54 পৃষ্ঠা বের করো। 54 পৃষ্ঠায় দেখো আছে ওইখানে আলোচনা, ওখানে আছে দেহ সুস্থ রাখার জন্য তুমি কি কি করো তার তালিকা তৈরি করি। এটা 1 নাম্বার করবে। 2 নাম্বার হচ্ছে তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা। এখানে তো পারছো না, সেক্ষেত্রে তুমি তোমার নিজের ভাই বোন, মা বাবা, তারপরে পরিবারের আরো সদস্য আছেন, তাদের সঙ্গে তুমি একটা টিম গঠন করবে। তারপরে তোমার পড়ার অগ্রগতিটা তাদেরকে তুমি দেখাবে, জানাবে, এবং তুমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবে এবং দেখবে কি তাদের সঙ্গে মিলে গেছে। আবার ছোট ভাই বোনদের সঙ্গে তুমি টিম গঠন করতে পারো, তাদের বলবা যে তুমিও লেখো আমিও লিখি। তখন তোমরা কয়েকটি রোগের নাম লিখবে, রোগ থেকে নিরাময়ের নাম লিখবে, যে কিভাবে আমি আক্রান্ত হতে পারি এবং কিভাবে আমি নিরাময় পেতে পারি এবং আমার করণীয় কি। এইভাবে করে টিম গঠন করবে, সবাইকে দেখাবে। আর 3 নাম্বার হচ্ছে দেহ সুস্থ রাখার জন্য প্রতিদিন কি কি নিয়ম মেনে চলতে হবে তার তালিকা তৈরি করি। আমি তো বললাম সেই অনুপাতে তোমরা তৈরি করবে, তাহলে অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মার কথা শুনবে, শ্রেণী কার্যক্রম চালু রাখার জন্য টিচাররা যখন তোমাদের ফোন করবে তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ বৃদ্ধি করবে, নির্দিষ্ট খাতা তৈরি করবে, আর সেই খাতা যে বাড়ির কাজটা করবে সেটা অবশ্যই তোমার মাকে বাবাকে দেখাবে, ভাই বোন বড় থাকলে তাদের দেখাবে, আর টিচার স্কুল খুললে টিচারকে দেখাবে। তো ভালো থেকো সোনামণিরা, আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার হয়তো দেখা হবে। সবার জন্য সবাই দোয়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। খোদা হাফেজ।